ভালো লাগে না বিয়ে করতে। কি? কটা বিয়ে করেছেন যে অরুচি ধরে গেছে? আরে তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। হুম। আমার কথা বাদ দেন, আপনার কথা বলুন। ছেলে দেখেছেন? কি রে, মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, বাধ্য হয়ে বললাম। কিন্তু আমি এখনো মেয়ের ছবি দেখিনি। তাহলে তাড়াতাড়ি চলে আয়, আমরা আর সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি বাড়ি আসছি। বাড়ি আসবি কেন? তোর কাকুর বাড়ি আয়, আমরা সবাই তোর কাকুর বাড়ি আছি। কেন? ওখানে কেন? মেয়ের বাড়ি তো এখানেই, তাই আমরা সবাই তোর কাকার বাড়ি আছি। তুই আজই চলে আয়, কালকেই আমরা মেয়ে দেখতে যাব। কালকেই? হুম। তা আমাকেও কি যেতে হবে? গাধা, তোর হবু বউকে তুই দেখবি না? আচ্ছা, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। আমার কোনো ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু বাড়ির সবাই যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়ে উপায় নেই। তারপরও বিয়ে ভাঙার একটা প্ল্যান করেছে, কিন্তু মনে হয় না তা সফল হবে। বাসে বসে আছি। আমার কাছে জার্নিং করা একদম ভালো লাগে না, তবুও প্রতি মাসেই এই জার্নিং করতে হয়। এক্সকিউজ মি, এটা আমার সিট। জানলার পাশের সিটটা ছেড়ে দিলাম। বাস চলতে শুরু করলো। একটু পরে মেয়েটা আমাকে বলল, আপনার নাম কি? রাজ। আপনার নাম? দীপা। বাহ, ভালো নাম। কি করেন আপনি? পড়ছি। আপনি? আমি পড়ি না। কেন? ভালো লাগে না তাই। আপনি কিসে পড়েন? অনার্স 3য় বর্ষ। ভালো। আপনি কোথায় যাচ্ছেন? তালপুর। বেড়াতে যাচ্ছেন? না, কিছুদিনের মধ্যে আমার বিয়ে, তাই মেয়ে দেখতে যাচ্ছে। কি আজব মেয়ে রে বাবা, আমার বিয়ের কথা শুনে চুপি চুপি হাসছে। এতে হাসার কি আছে? লাইফে প্রথমবার বিয়ে করছি, এটা শুনে যদি কেউ হাসে তাহলে আমার কান্না করা ছাড়া কোনো উপায় নেই। আপনি কই যাচ্ছেন? আমিও তালপুর যাচ্ছি। ও তাই? হুম। বেড়াতে যাচ্ছেন? না, আসলে আমারও কিছুদিনের মধ্যে বিয়ে, তাই যাচ্ছি। ও তো আপনি মেয়ে দেখেছেন? না, দেখতেই তো যাচ্ছি। না মানে, ছবি দেখেননি? না, দেখিনি। কেন? আসলে আমি বিয়েটা করতে চাইছিলাম না, বাধ্য হয়ে করছি। ও, মেয়ের নাম জানেন? না। ও মা, যার সাথে আপনার বিয়ে হচ্ছে তার নামও জানেন না? কেমন করে জানবো? কেউ কি বলেছে আমাকে যে তোর বউয়ের নাম উমুক? এ কথা শুনে মেয়েটি হাসলো। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন? ভালো লাগে না বিয়ে করতে। কি? কটা বিয়ে করেছেন যে অরুচি ধরে গেছে? আরে তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। হুম। আমার কথা বাদ দেন, আপনার কথা বলুন। ছেলে দেখেছেন? সরাসরি দেখিনি, ছবি দেখেছি। ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি। এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। মেয়েটাকে পুরো অন্যরকম মনে হলো। এখনকার মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে কথাই বলে না। আমি নিজেই ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কতবার ব্লক খেয়েছি তার হিসাব নেই। আর এই মেয়ে আমার সাথে কথা বলেই চলেছে। তার ফেসবুক আইডিও দিলাম। মেয়েটাকে অনেক ভালো লাগলো আমার, দেখতেও অনেক সুন্দর। তোর কিসব বাজে বলছি? একটা মেয়েকে দেখতে যাচ্ছি, আর বাসে আরেকটা মেয়েকে পছন্দ করেছি, তাও আবার বিয়ে ঠিক হয়ে যাওয়া মেয়ে।
তালপুর পৌঁছে মেয়েটাকে আর দেখতে পেলাম না। অটো নিয়ে কাকুর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম এখানে বিয়ে বাড়ির মতো হইচই শুরু হয়েছে। আমি যাওয়া মাত্রই আমাকে যেভাবে সবাই ঘিরে ধরলো, মনে হচ্ছে আজই আমার বিয়ে। সন্ধ্যার সময় রুমে বসে আছি, একটা আনোয়ার নাম্বারে কল আসলো। হ্যালো, কোনো কথা নাই। হ্যালো, হ্যালো, রাজ বলছেন? জি বলছি। কে আপনি? আমি মেঘ। কোন মেঘ? এ নামে তো আমি কাউকে চিনি না। আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি সে। ও জি, বলুন কি বলবেন? আপনার কি আমাকে পছন্দ হয়েছে? এখনো তো আমি আপনাকে দেখিনি, কি করে বলবো? চুপ করে আছে, কোনো কথা নেই। এক সময় ফোন কেটে গেল। রাতের দিকে কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। কাকে যেন মিস করছি। বাসে আসা মেয়েটার কথা মনে পড়ছে। না, এই সময় বিয়ে করলে জীবনটাই মাটি হয়ে যাবে। যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। মায়ের সাথে কথা বলতে হবে, কিন্তু মা খুব ব্যস্ত। আমার সাথে কথা বলার টাইম নেই, তাই সুযোগের অপেক্ষায় থাকলাম। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। আমি কালকে মেয়ে দেখতে যেতে পারবো না। কেন? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কি? আমি একটা মেয়েকে পছন্দ করি। সেটা আগে বলিসনি কেন? আরে, আমি তো কালকে এই মেয়েটাকে পছন্দ করলাম। ঠিক আছে, আপাতত কালকে মেয়ে দেখতে যাই, এসব পরে দেখা যাবে। মেয়ের বাড়িতে বসে আছি। মেয়েটি আমার সামনেই বসে আছে, কিন্তু একবারও আমি মেয়েটার দিকে তাকাইনি। মাথা নিচু করেই আছি। মা বলল, এই, একবার মেয়েটাকে দেখ না, একেবারে পরীর মতো দেখতে। আমার পছন্দ হয়নি। আরে আগে তো মেয়েটাকে দেখ। এমন সময় মেয়েটির জামাইবাবু বলল। সবাই তার কথায় একমত হলো। মেয়েটা উঠে চলে গেল। আমিও বাধ্য হয়ে পিছু পিছু গেলাম। এখনো মুখ দেখিনি। একটা ঘরে ঢুকে আমি প্রথম মেয়েটাকে দেখলাম। দেখেই তো আমার চোখ আকাশে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এ তো সেই বাসের মেয়েটা। তাহলে কি এর সাথেই আমার বিয়ে হচ্ছে? তুমি মানে আপনি? হ্যাঁ আমি। কিন্তু কি করে সম্ভব? আসলে বাসে আমি আপনাকে পরিচয় দিইনি, কেন? লজ্জা লাগছিল তাই। আর নিজের হবু ইয়ের সাথে একটু মজা করতে চাইছিলাম। হুম, অচেনা একটা মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে না? আর নিজের পরিচয় দিতে লজ্জা লাগে? ওমা, অচেনা হবে কেন? আমি তো আপনার ছবি দেখেছি, তাই আপনার সাথে কথা বলেছি। অন্য কেউ থাকলে কথা বলতাম না। কিন্তু বাসে আপনি আমাকে বলেছিলেন আপনার নাম দীপা, ফোনে বলেছেন মেঘ। কোনটা আসল নাম? বলবো না। যে ছেলে নিজের হবুয়ের নাম জানে না তাকে আমি বলতে যাবো কেন? ও, তার মানে আপনি ইচ্ছে করেই আমাকে মিথ্যার নাম বলেছেন। জি না, দুটোই আমার নাম। ইস, কেন যে তোমার, মানে আপনার ছবি দেখলাম না। এখন কি হবে বলো তো? কি আবার হবে? বিয়ে হবে। কিন্তু আমি তো মাকে বলেছি আমার মেয়ে পছন্দ হয়নি। ও, আরে তোমার জন্যই তো বলেছি মেয়ে পছন্দ হয়নি। মানে? মানে হচ্ছে বাসে দীপাকে আমার পছন্দ হয়েছিল, তাই মেঘকে বিয়ে করতে চাইনি। এখন তো দুজনকেই পছন্দ হয়েছে, কাকে বিয়ে করি? যে কোনো একজনকে বিয়ে করলেই হবে। তার সাথে আর কথা বলার সময় পেলাম না। এক সপ্তাহ পর আমাদের বিয়ে ঠিক হলো। এক সপ্তাহ পর রাত 11:10, ছাদে দাঁড়িয়ে আছি। ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছি। না না, আমি সিগারেট খাই না। খুব ভালো ছেলে। আসলে মেঘের সাথে আমার বিয়ে হয়ে গেছে।
আজ আমাদের ইয়ের রাত, মানে বুঝছেন তো, ইয়ের রাত। বোঝেনই তো, এটা আমার জীবনের প্রথম ইয়ের রাত, তাই খুব টেনশন হচ্ছে। বন্ধুদের কাছে শুনেছি সিগারেটের নাকি সব টেনশন দূর করে দেয়, কিন্তু বন্ধুদের থিওরি আজ ভুল প্রমাণিত হচ্ছে। টেনশন দূর না হয়ে আরো বাড়ছে। কিরে, তুই এখনো ছাদে দাঁড়িয়ে কি করছিস? সিগারেটটা আড়াল করলাম মায়ের চোখের থেকে। কিছু না মা, এমনি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি ঘরে যা, বৌমা একা বসেই আছে। আচ্ছা, ঠিক আছে। ছাদ থেকে সোজা আমার ঘরে সামনে আসলাম। এবার টেনশন দ্বিগুণ হয়ে গেছে। দরজার সামনে 10 মিনিট পায়চারি করলাম। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। মেঘ রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, আপনি ঘরে ঢুকবেন না? আমি দরজা বন্ধ করে দেবো। ইয়ে, দরজা লাগিয়ে দাও মানে দিন। আবার সেই রাগী লোক দিল। আমি আর কিছু না বলে ঢুকে গেলাম। এবার একটু সাহস নিয়ে বললাম, আই লাভ ইউ। কি বললেন? কিছু না। আমি শুনেছি কি বলেছেন। এভাবে বললে হবে না, ভালোভাবে প্রপোজ করুন। এখন? হুম। কালকে করি? না, এখনই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা একটু শক্ত করে ধরো। না, পারবো না। তাহলে আমিও প্রপোজ করব না? আচ্ছা, ধরলাম। ছোটবেলায় কি শাশুড়ি মা হরলিক্স খাওয়ায়নি? কেন? তোমাকে শক্ত করে ধরতে বলছে, স্পর্শ করতে বলিনি। আচ্ছা, ধরলাম। আচ্ছা। কি আচ্ছা? প্রপোজ করুন। করছি তো। মেঘ, হুম মেঘ, হুম আমি হুম তো তো তোমাকে হুম তোমাকে তারপর? তোমাকে তোমাকে কি? আমি একটু জল খাবো, একটু জল দাও। মেঘ হাত ছেড়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমিও গিয়ে শুয়ে পড়লাম। এরপর সে আমাকে জড়িয়ে ধরলো। সো বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের অল ঘন্টিটা ক্লিক করে দিন। আর হ্যাঁ, আশা করব একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আমাদের এই গল্পটাতে 1 মিলিয়ন ভিউজ চলে আসে খুব তাড়াতাড়ি, তবে আমরা এর নেক্সট পার্ট নিয়ে আসছি। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যান কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।